দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে চলে আসলাম ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত বেনাপোল বর্ডারে এবং ইন্ডিয়ান ভিসার খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে জানাতে চলেছি। তো অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা। অনেকেই বলছেন যে কবে থেকে ছাড়তে পারে এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা কবে থেকে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু অনেকেই টেনশনে আছেন এবং অনেকেই কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার জন্য বসে আছেন। তো আপনাদের বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমত বলে রাখি, ইন্ডিয়ান ভিসা কিন্তু আমাদের দেশে যতদিন সরকার গঠন না হবে ততদিন কিন্তু ভিসা দেবে না, এটা কিন্তু অলরেডি জানিয়ে রেখেছে। তারপরে আপনাদেরকে বলে রাখি, যেটাই আমাদের সামনে ভোট, সেই কারণে কিন্তু ইন্ডিয়ান ভিসা ট্যুরিস্ট ভিসাটা চালু হতে পারে। এটা নিয়ে কিন্তু টেনশন করার কারণ নয়, কারণ এখন একটা ভিসা নিয়েই যাচ্ছেন, সেটা হচ্ছে মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছেন। তবে অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই, এই মুহূর্তে মেডিকেল ভিসা নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং ইন্ডিয়াতে প্রবেশ করার পরে যদি আমি কলকাতাতে যাই কিংবা বিভিন্ন জায়গায় যাই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। ব্যাঙ্গালোরে অনেকেই যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে অনেকেই কমেন্ট করছেন এবং অনেকে আমাকে ইনবক্সে ফোন দিচ্ছেন। তো আপনাদের বলবো, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে ইজিলি যেতে পারেন, কারণ যেটাই এখন ভিসার সংকট, সেই কারণে কিন্তু একবারেই কোনো সমস্যা নেই, আপনারা চাইলে ইজিলি ঘুরে আসতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। এটা নিয়ে অনেকে টেনশন ছিলেন। আর ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে, এটা শুধুমাত্র ইন্ডিয়ার যে হাই কমিশন আছে সে কিন্তু জানাতে পারে, তাছাড়া কিন্তু কেউ বলতে পারবে না। তো এটা নিয়ে অনেকে টেনশন ছিল। আর বেনাপোলের পরিস্থিতি কী, সেটা আপনাদেরকে জানা রাখি এই মুহূর্তে। তো এই মুহূর্তে যারা বেনাপোল সীমান্ত দিয়ে যাচ্ছেন, তারা বাংলায় 100 টাকায় ইন্ডিয়ান রুপি 72 রুপি 50 পয়সা পর্যন্ত পাচ্ছে আজকে সর্বশেষ পরিস্থিতি। এবং বেনাপোল সীমান্ত দিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না, চাইলে ইজিলি যেতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন করার কারণে। তো এই ছিল মূলত আজকে বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। তো আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে।